নমস্কার। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যে প্রমোটিং। ল্যান্ডলর্ডরা যখন দেখেন ভাড়া খুবই কম পাচ্ছেন ভাড়া বাড়ি থেকে, বা বাড়িটা সারাতে পারছেন না, বিভিন্ন শরিকি ডিসপিউট, বাড়ি ভগ্নপ্রায় জরাজীর্ণ, তা থেকে সেরকম কোনো ইনকাম নেই, অথচ ট্যাক্স প্রচণ্ড বেশি, তখন ল্যান্ডলর্ডরা বা বাড়ির মালিকরা বাধ্য হয়ে ভাড়াটি সমেত বাড়িটা প্রমোটারকে বেচে দেন। সেক্ষেত্রে ভাড়াটিয়ারা কি করবেন? ফার্স্ট অফ অল, ভাড়াটিয়াদের দেখতে হবে যে প্রপার্টিটা কাকে বেচেছেন। সেটা রেজিস্ট্রি অফিস সার্চ করলে আপনারা বুঝতে পারবেন। যদি নতুন কোনো ওনারকে পান যে এনাকে প্রপার্টিটা বেচা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ভাড়া দেওয়ার চেষ্টা করুন, হাতে হাতে রিসিট নিন। যদি ভাড়া হাতে হাতে উনি না নেন, উইদাউট এনি হেজিটেশন আপনারা মানি অর্ডার করুন। যে মাসের ভাড়া দেও সেই মাসের পরের মাসের 15 তারিখের মধ্যে, যদি না আপনারা অ্যাডভান্স ভাড়া দিয়ে থাকেন। অ্যাডভান্স ভাড়া দিলে ধরুন 1 থেকে 10 তারিখ জানুয়ারি মাসের ভাড়া 1 থেকে 10 তারিখের মধ্যে দিচ্ছেন জানুয়ারি মাসেই, তাহলে মানি অর্ডারটাও সেইভাবে করতে হবে। আবার যখন ভাড়াটি আপনি পরের মাসের 15 তারিখের মধ্যে দেন, তাহলে মানি অর্ডারটিও সেইভাবেই করতে হবে, প্রমোটারের নামে বা যিনি কিনেছেন তার নামে। করার পরে আপনাদের কি কাজ হবে? রেন্ট কন্ট্রোলে ভাড়াটা রেগুলার জমা দেওয়া। এবার ধরুন যখন প্রমোটার জোর করে আপনাকে তুলতে আসে বা ধমকায়, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়, সেক্ষেত্রে আপনাদের যেটা প্রথমেই করা উচিত সেটা প্রমোটারের এগেনস্টে থানায় লিখিত ডায়েরি করা। অনেক সময় বিভিন্ন কারণবশত দুর্ভাগ্যজনকভাবে থানা ডায়েরি নিতে চায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? স্পিড পোস্টে থানায় পাঠাবেন। থানার যে অফিসার আছে, ডেপুটি কমিশনার বা জয়েন্ট কমিশনার, তাদের কাছে কমপ্লেন লেটার পাঠাবেন। বাই পোস্ট, বাই ফ্যাক্স, বাই ইমেল, বাই হোয়াটসঅ্যাপ, সব রকম পদ্ধতি আছে। সব রকম পদ্ধতি আপনারা ব্যবহার করবেন। ফার্স্টে চেষ্টা করবেন হাতে হাতে, যদি রিসিট করে দেন, ওরা নিয়ে নেন, তাহলে তো সব থেকে ভালো। আর যদি না নেন, তাহলে অল্টারনেটিভ ওয়েতে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনারা জমা করতে পারেন। শুধু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনারা করেছেন। করার পরে কোর্ট থেকে একটা ডিক্লারেটরি স্যুট করুন যে ইউ আর দ্য লিগাল বোনাফাইড মান্থলি টেনেন্ট আন্ডার দ্য নিউ ল্যান্ডলর্ড, নিউ ওনার বা নিউ প্রমোটার। সেটাকে আপনাকে ওখান থেকে করতে হবে, যাতে উইদাউট ডিউ প্রসেস অফ ল আপনাকে তুলতে না পারে উচ্ছেদের মামলা ছাড়া। সেই ক্ষেত্রে আপনি কোর্ট থেকে একটা ইনজাংশন পাবেন। সেই ইনজাংশনটা পাওয়ার পরে আপনি যেটা করতে পারবেন, ইনজাংশনে আপনাকে যেটা করতে, মামলাতে নতুন ল্যান্ডলর্ডকেও পার্টি তো রাখতেই হবে, প্লাস পুরনো ল্যান্ডলর্ডকেও পার্টি রাখবেন। কারণ পুরনো ল্যান্ডলর্ড আপনার যে ওল্ড টেনেন্সি সেটা প্রমাণ করবেন। যদিও আপনার কাছে বিল থাকবে, তাও ওকে পার্টি করাটা বুদ্ধিমানের কাজ। এরপরে যদি দেখেন যে ল্যান্ডলর্ড প্রমোটার থামছে না, বাড়ি জোর করে ভাঙতে চাইছে, তখন আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে ইনজাংশন পাওয়ার পরে, যাতে পুলিশ দেখে বাড়িটা না ভাঙে জোর করে, বা আপনাদের জোর করে না তোলে। তাতেও যদি অসফল হন, তাহলে যদি পুলিশ হেল্পের দরখাস্ত আপনারা করে অর্ডার পেয়ে থাকেন, তারপরে যদি পুলিশ কাজ না করে, তাহলে তার এগেনস্টে আপনাকে হাইকোর্টে রিট করতে হবে 226 পুলিশ ইন অ্যাকশন। এইসব করলে আপনারা অনেকটাই বেনিফিট পাবেন এবং প্রমোটারও থেমে যাবে। না থামলেও তারও রাস্তা আছে, সেগুলো সব কিছু ওপেনলি ডিসকাস করা যায় না। যাই হোক, একটা জিনিস মাথায় রাখবেন, যদি একাধিক টেনেন্ট থাকেন, সবাই মিলে মামলা করলে সুবিধে হয়, কারোর উপর চাপ পড়ে না। হ্যাঁ, তবে মামলাটা আলাদা আলাদা হবে, কিন্তু একসঙ্গে করতে পারলে ভালো। আর মামলা করা থাকলে কি হবে, সেখানে একটা কমিশন অ্যাপ্লিকেশান করবেন, আপনার জায়গাটা কমিশনার মেপে যাবে।
যদি কোনো কারণে বাড়ি আটকাতে না পারলেন, ধরুন ভাঙা পড়লো বা প্রমোটার বদমাইশি করে ভাঙিয়ে দিল বা বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি তো ভেঙেতে পারে, তখন সেই জায়গার মাপটা নিয়ে কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা কোর্টের কাছে বলতে পারেন আমার এই স্কোয়ার ফিট জায়গা ছিল, আমাকে যেন এই জায়গাটাই ফিরিয়ে দেওয়া হয়। প্রমোটার বা নিউ ওনার যখন করবেন তার জন্য এই জায়গাটাই তাকে ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা যেতে পারে। হাল ছাড়বেন না, লেগে থাকতে হবে, ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আপনার কিছুই থাকবে না, কারণ আপনার কপালে যা লেখা আছে তাই হবে। যদি মৃত্যু ভয় পান বা বিভিন্ন ভয় পান, তাহলে কিন্তু লড়াই করার আগেই আপনি হেরে যাবেন। সুতরাং বুদ্ধি নিয়ে চলুন, আইনের যা যা রাস্তা আছে। কখনো এটা ভাববেন না কিছুই তো হচ্ছে না, কিছুই হলো না। চেষ্টা করে যান, দেখবেন একদিন সফল হবেন। নমস্কার।